الله وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওই ক্বালা মূসা স্মরণ করো ওই দিনের কথা যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন ইয়া কওম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ক্বালা মূসা লিকওমিহি তার কওমকে বলেছিলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আইয়ামুরাকুম আন তাযবাহু বাকারা তোমাদের এই সমস্যার সমাধান করতে হলে একটা গাভী জবাই করতে হবে। গাভী জবাই করিয়া গাভীর গোশতের টুকরা দ্বারা আঘাত করলে টাচ করলে মৃত জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে এই ঘটনা বললেন, মহান আল্লাহ তোমাদের সমস্যার সমাধানের জন্য এই পন্থা বলে দিয়েছেন। ভাইরা আমার, তার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, ও মূসা আপনি না আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমরা একটা সমস্যার সমাধানের জন্য এসেছি, আপনি সমাধানের রাস্তা বলে দিবেন, সমাধানের পথ বলে দিবেন, তা না করে আপনি আমাদেরকে নিয়ে ঠাট্টা করছেন। আতাত্তাখিযুনা হুজুয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা আমাদেরকে নিয়ে আপনি ঠাট্টা করেন, মস্করা করেন, উপহাস করেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, না না আমি তোমাদেরকে উপহাস করছি না। আল্লাহর বান্দারা রে, উপহাস করা তো মূর্খদের কাজ, উপহাস করা তো মূর্খদের কাজ। আর আমি আল্লাহর কাছে পানা চাইতেছি, মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি মূর্খ এবং অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। নাউযুবিল্লাহ। আমি মূর্খদের অন্তর্ভুক্ত না, আমাকে মূর্খ ভাবছো। আউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, আমি মূর্খ নই। ঠিক কি না বলেন? ভাইরা আমার, অবশেষে যখন তারা জানতে পেরেছে তাদের সমস্যার সমাধানের জন্য এই পন্থাই অবলম্বন করতে হবে, অবশেষে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর পয়গম্বর, গাভী জবাই করলে আমাদের সমস্যার সমাধান হবে বুঝলাম, গাভীর বয়সটা কেমন হবে? কি বলছি? বয়স বয়সের দরকার আছে দেখি। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন। নবীজি বলেন, আমাদের নবী বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন
কানাত লাআজাযাতহু, তারা যদি যে কোনো একটা গাভী জবাই করতো তাদের তারা সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম, সহজ বিষয়টাকে তারা কঠিন করেছে, আল্লাহ কঠিন বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বরকে বলতেছে, মুসা বুঝলাম গাভী জবাই করলে আমাদের সমস্যার সমাধান হবে, তো এই গাভীটার বয়স কেমন হবে? قالوا ادع لنا ربك يبين لنا ما هي أي ما سنها, তার বয়সটা কেমন হবে? আল্লাহ তাআলা জানাই দিলেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মুসা নবীকে, ও মুসা নবী, আপনি বলেন আপনার সম্প্রদায়কে যে এই গাভীটা লা ফারিদুন আর লা মুসিন্নাতুন, এটা অতি বৃদ্ধ হবে না, গাভীটার বয়স অতি বৃদ্ধ হবে না, ওয়ালা সগীরা, এবং অতি অল্প বয়সের হবে না, লা ফারিদুন ওয়ালা বিকরুন, অতি বৃদ্ধ বয়সের হবে না, অল্প বয়সের হবে না, মাঝামাঝি বয়সের হবে। ঠিক নেই? আর বৃদ্ধ বয়সও না, ছোট বয়সের না, তাহলে কি বলা যায়? মাঝামাঝি। আল্লাহ বলছেন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মুসা, আপনার সম্প্রদায়কে বলিয়া দাও গাভীটা অতি বয়সের হবে না, অতি বৃদ্ধ হবে না, ছোট বয়সের হবে না, আওয়ানুম বাইনা যালিক আইসু বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে, ফাফআলু মা বলেন তাদেরকে যা আদেশ করা হয়েছে তা যেন পালন করে। সুবহানাল্লাহ। তাহলে একটা ধারণা হইল গাভীটা মাঝামাঝি বয়সের হবে। ঠিক কিনা বলেন? এরপরও মাঝামাঝি গাভীর অভাব ছিল না দুনিয়ার মধ্যে। কি বলেন আপনারা? মাঝামাঝি বয়সের গাভীর অভাব আসেনি জমিনে, দুনিয়ায়। কথা বলেন না কেন আপনারা? অভাব আছে। দেখেন আরো কঠিন করতেছে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘটনার বিবরণ দিয়া বলেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা, লক্ষ্য করে শোনো। মুসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, বলো না যে গাভীরা জবাই করার জন্য আমাদেরকে বলা হয়েছে, ওই গাভীর রংটা কেমন হবে, কালারটা কেমন হবে? কালারের দরকার ছিল না, দরকার ছিল না। কিন্তু বনি ইসরাইল রোগ তেরা ছিল, কঠিন জিনিস সব জিনিসকে কঠিন বানিয়ে ফেলত। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর পয়গম্বর, যেই গাভীটা জবাই করলে আমাদের সমস্যার সমাধান হবে, বলো না ওই গাভীটার রং কেমন হবে? আল্লাহ বলে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, আপনার সম্প্রদায়কে বলো, ইন্নাহা বাকরাতুন সফরা, গাভীটার কালার হবে হলুদ কালার। কোন কালার? শুধু সাধারণ হলুদ কালার না।
ফাকিউল লাউনুহা, শুধু হলুদ না, গাঢ় হলুদ হতে হবে, স্বর্ণ কালার। তাসুরুন এত আকর্ষণীয় কালার হবে, এত আকর্ষণীয় কালার হবে, দৃষ্টিদানকারীদেরকে ওই কালার আনন্দ দিবে। সুবহানাল্লাহ। তাহলে গাভীর দুইটা কোয়ালিটি পাই গেল, একটা হলো মাঝামাঝি বয়স, আর একটা হলো গাঢ় গাঢ় হলুদ কালার, ঠিক না? এর মোটামুটি একটা আয়াতের ভিতরে ছিল, কিন্তু তারা তামাক না। এরপরে আবার প্রশ্ন করতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, বুঝলাম আমাদের গাভীটা মাঝামাঝি বয়সের হবে, গাঢ় হলুদ কালার হবে। আল্লাহর পয়গম্বর যেই দুই গুণ বলা হয়েছে, এই দুই গুণ বিশিষ্ট গাভী অনেক অনেক দুনিয়ার মধ্যে আছে। অধিকাংশ অনেক হওয়ার কারণে, অধিক পরিমাণে হওয়ার কারণে আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে বলো না, মহান আল্লাহ যেন সহজ করিয়া পরিষ্কার করিয়া বলে দে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় লামুহতাদুন, তাহলে আমরা কাঙ্ক্ষিত গাভীটা পেয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি ইনশাআল্লাহ না বলতো কিয়ামত পর্যন্ত পাইবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইনশাআল্লাহ দাম আছে না নাই? জোরে বলেন, ইনশাআল্লাহ দাম আছে না নাই? মুসলমান ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলবে ইনশাআল্লাহ। আগামীকাল বাজারে যাইবেনি, আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে যত কোনো কাজ করতে হয় তার সাথে ইনশাআল্লাহ যুক্ত করতে হবে, এটা নবীর সুন্নাত। ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ ধরছে, সুলাইমান আলাইহিস সালাম উনাকেও ধরছে ইনশাআল্লাহ না বলার কারণে। এই ঘটনাগুলি বলার সময় আমার হাতে নাই, কারণ হাদিসের মধ্যে, বুখারীর riwayat-এর মধ্যে আসছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই ইনশাআল্লাহ না বলার কারণে। হ্যাঁ, বেঈমান কাফিররা তিনটা প্রশ্ন করছে, রূহ কাকে বলে, যুলকারনাইন ফেরেশতা, যুলকারনাইন বাদশা, এটা কোন যুগের ছিল, তার পরিচয় কি, আসহাবে কাহফ এরা কারা, কয়জন সদস্য ছিল, কোন এলাকায় ছিল। আল্লাহর নবী বলেন আগামীকাল এসে জবাব দিবেন। পরের দিন যখন বেঈমান কাফেররা আসছে, এখন তারা ওহি আসে না, কারণ নবীজি তো মন গড়া কোনো কথা বলেন নাই, আল্লাহর হুকুম ছাড়া মন গড়া কোনো কথা বলেননি। ভাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ধর্মের ব্যাপারে মন করা কোনো কথা বলে না, বরং আমি আল্লাহ যা আদেশ করি আমার পক্ষ থেকে আদিষ্ট হয়েই কথা বলে। সুবহানাল্লাহ। এখন তো ধরা, এখন বেঈমান কাফেররা এসে বলতেছে, কেউ মোহাম্মদ তুমি না করলে আজকে আমাদেরকে উত্তর দিবা, উত্তর দেবে না করে, ওহি না, উত্তর বুঝিয়ে দিব। একদিন, 2 দিন, 3 দিন না, 5 দিন না, 15 দিন ওহি বন্ধ ছিল। আল্লাহু আকবার। 15 দিন আটকায় রাখছেন। এরপরে আল্লাহ আয়াত নাযিল করিয়া জিবরিলের মাধ্যমে জানা দিলেন, যখন ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন তখন ইনশাআল্লাহ বলবেন। আমরা ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? এখান থেকে একটা শিক্ষা নেই, ভবিষ্যতে যত কাজ করব ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওই যে বনি ইসরাঈলরা বলছিল নবীর কাছে যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমরা আশা করি কাঙ্ক্ষিত গাভীটা পেয়ে যাব। এই যে প্রশ্ন বারবার করছে, আল্লাহ কি পরিমাণ জটিল করছেন দেখেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ 5টা কোয়ালিটি উল্লেখ করছেন, আগে 2টা
এরপরে আয়াতের মধ্যে 5টা মোট 7টা কোয়ালিটি উল্লেখ করা হয়েছে গাভীর। প্রথম কোয়ালিটি শুনছেন মাঝামাঝি বয়সে, 2 নম্বর কোয়ালিটি গাঢ় হলুদ রঙের। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আপনি আপনার সম্প্রদায়কে বলিয়াছেন গাভীর কোয়ালিটি পরিষ্কার করে বলব, তাহলে 3 নাম্বার কোয়ালিটি উল্লেখ করে আল্লাহ বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুল। মুসা নবী বললেন ইন্নাহু ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইছেন গাভীটা লা দালুলুন। লা দালুলুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন লা দালুলুন গায়রু মুযাল্লালাতিন বিল আমাল, তার মানে হইল এমন গাভী হতে হবে যে গাভীর দ্বারা কোনো কাজ করা হয় নাই। অনেক সময় দেখেন না গরুর গাড়ি চালায়, গরু যে গাড়ি চালায় কি চালায় না, কথা বলেন না কেন? গরু যে গাড়ি চালায় না, এই গরু যে গাড়ি চালানো তথা আপনার এই গাভীর কোনো কাজে ব্যবহার করা যাবে না। 2 নম্বর কোয়ালিটি বলে এই গাভী দ্বারা কোন হাল চাষের কাজে ব্যবহার করা হতে পারবে না, কোন পানি সেচনের কাজে ব্যবহার করা যাবে না। মুসাল্লামাতুন 100% নিখুঁত হতে হবে। পড়াইছে লা শিয়াতা ফিহা আই লা লাউনা ফিহা গায়রা লাউনিহা, এমন গাভী হবে যে গাভীর মধ্যে অন্য কোনো কালার হতে পারবে না, একটাই কালার হবে, এই গাঢ় হলুদ বর্ণের কালার, ওই এক কালারের গাভী হতে হবে। তাহলে দেখেন মুফাসসিরিনে কেরামগণ বলেন আয়াতের মধ্যে আল্লাহ প্রায় 7টি কোয়ালিটি উল্লেখ করছেন। গাভীর 1 নম্বর কোয়ালিটি হইল মাঝামাঝি বয়সের হবে, 2 নম্বর কোয়ালিটি গাঢ় হলুদ বর্ণের হবে, 3 নম্বর লা জালুলু গায়রু মুযাল্লালাতিন বিল আমাল, তার মানে কোনো কাজ করানো হবে না, কোনো কাজ করিয়া তাকে লাঞ্ছিত করা হবে না, 3 নম্বর। 4th নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল চাষের কাজে ব্যবহার করা যাবে না। 5ম নম্বর কোয়ালিটি ওয়ালা তাসকিল হাস, পানি সেচনের কাজে ব্যবহার করা হবে না। মুসাল্লামাতুন 6 নম্বর কোয়ালিটি নিখুঁত হতে হবে। মুসাল্লামাতুন মিনাল গুরুবি ওয়া আসারিল আমাল। ফাসসিরিনে কেরামগণ বলেন এই গাভীটাকে আল্লাহ বলে দিয়েছেন ও মুসা আপনার কওমকে বলেন গাভীটা এমন নিখুঁত হতে হবে তার মধ্যে কোনো কুত থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 নম্বর কোয়ালিটি লা শিয়াতা ফিহা আই লা লাউনা ফিহা গায়রা লাউনিহা, এটা এক কালারের হতে হবে, ভিন্ন কোনো কালার গাভীর গায়ের মধ্যে থাকতে পারবে না। আপনার দুনিয়াতে খুঁজেন তো দেখেন কোন গাভী এমন পাবেন, কোন গরু এমন পাবেন যে পুরো মাথা থেকে লেজ পর্যন্ত এক কালার আসেনি। খেয়াল করে দেখেন আপনি লাল গরু কিন্তু এরপর দেখেন সাদা বা লাল কালো 2টা বা 4টা পশম আছে না নাই? হয়তো পাশা দিয়ে আছে, না গায়ে আছে, না কপালে আছে, কিছু বেশ কম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? কিন্তু এমন একটা গাভীর কথা আল্লাহ বলে দিয়েছেন লা শিয়াতা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানান দিলেন ও আমার পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দেন গাভীর 7 নম্বর কোয়ালিটি হইল এই গাভীটা এক কালারের হতে হবে, ভিন্ন কোনো কালার থাকবে না। এই 7টি কোয়ালিটি উল্লেখ করার পরে ওই বনি ইসরাঈল লোকেরা বলেছিল ক্বালুল আনা জিতা বিল হক। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে ও আল্লাহর নবী এখন আপনি পরিপূর্ণ বিবরণ দিয়েছেন, আমরা এখন চেষ্টা করব এই 7টি কোয়ালিটি পূর্ণ গাভী অবশ্যই আমরা পেয়ে যাব। ঠিক কিনা? অনুসন্ধান শুরু করছে, তালাশ করতে 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 এমন এক যুবকের কাছে গিয়ে পেয়েছে। ওই গাভীর মালিক সম্পর্কে